অকৃতজ্ঞ মানুষের প্রতি কোরআন ও হাদিসের নসিহত। অকৃতজ্ঞ মানুষের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নসিহত তথা উপদেশমালা এ প্রসঙ্গে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এ তালিমি বৈঠক থেকে তালিম তথা প্রশিক্ষণ গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য নেয়ামত রাজি দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত যদি আমরা কখনো গণনা করতে যাই, আমরা যদি গুনতে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতকে গণনা করতে চাও, লা তুহসুহা, তাহলে সেটা তোমরা গণনা করতে পারবে না, গণনায় আনতে পারবে না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতের মধ্যে দুই ধরনের নেয়ামত রয়েছে, একটি জহেরি আর একটি হচ্ছে বাতিনি। প্রকাশ্য অনেক নেয়ামত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, বহু কিছু দিয়েছেন। সাথে সাথে অপ্রকাশ্য, যেমন আমি রোগগ্রস্ত হই, আমি অসুস্থ হই, এই অবস্থায় কিছু মেডিসিন বা ঔষধ সেবন করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বাতেনি বা অপ্রকাশ্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেটা সারিয়ে দেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় নবীদের বক্তব্য এভাবে তিনি নোট করেছেন যে হিনা মারিদতু, যখন আমি অসুস্থ হই আল্লাহ রাব্বুল আলামিন তিনিই আমাকে শেফা দান করেন। সুতরাং অসুস্থতা থেকে সুস্থতা, এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গোপন নিয়ামত, যেই নিয়ামত থেকে মানুষ বঞ্চিত হলে পৃথিবীর সব সুখ তার কাছে এক গরল বা বিষের মতো মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের বক্তব্যটি সূরাতুত তাকাসুর, মুহতারাম আমিরে জামাত রচিত তাফসিরুল কুরআন ইবনে আহমদ, সূরাতুত তাকাসুরের 8 নম্বর আয়াত, অর্থাৎ সর্বশেষ আয়াত, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এখানে পড়লে ছাত্র এবং যারা শুনছেন তারা উপকার পাবেন ইনশাআল্লাহ। সূরা তাকাসুর সর্বশেষ আয়াতের ব্যাখ্যা, সেখান থেকে আমরা মূলত আলোচনা বা তালিম বা প্রশিক্ষণ গ্রহণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রশিক্ষণ আমাদের সফল করুন এবং এই প্রশিক্ষণ থেকে যেন আমরা উপলব্ধি করতে পারি যা কোরআনে এবং হাদিসে বলেছেন, যে নসিহা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, যদি পৃথিবীর সব গাছ কলম হয়, সাথে সাথে সমুদ্রের সাথে আরও 7 সমুদ্র যুক্ত করে সমুদ্রের পানিকে কালি করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, তাও আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা শেষ হবে না, লিখে বা পুস্তাকা করে লিপিবদ্ধ করে সেটা কখনো শেষ হবে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, সূরা লুকমান 31 নম্বর সূরার 27 নম্বর আয়াত। আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, নিঃসন্দেহে এই নিয়ামত আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর কোনো মানুষ তো কখনোই গণনা করে কখনো শুকরিয়া আদায় করেও এটা পরিপূর্ণতায় আনতে পারবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহম করবেন সেই ব্যক্তি ছাড়া। যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন যে আফালা আকুনু আবদান শাকুরা, আমার পূর্বের পরের সব গুনাহ মাফ হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমি সর্বদা তারই গুণগান গুণকীর্তন তারই প্রশংসা করতে বাধ্য। আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার তথা কৃতজ্ঞভাজন বান্দা হব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা গ্রহণ করি এবং সাথে সাথে সেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ব্যয় করার কথা বলেছেন সেই সঠিক পথে ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তার নিয়ামত দ্বারা আমাদেরকে পূর্ণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সেটিই করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা রয়েছে প্রসিদ্ধ। আমার আপনার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত রয়েছে। এই নিয়ামতের মধ্যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আমরা উল্লেখ করি, যা আমরা পূর্বেই বলেছি, তাফসিরুল কুরআন ইবনে আহমদ, মুহতারাম আমিরে জামাতের এখানে বিশেষ করে এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, তারপরে তিরমিজির মধ্যে হাদিসটি, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি এসেছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন যাচ্ছেন, এমত অবস্থায় আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে দেখা হলো। তিনি তাদেরকে বলছেন, মা আখরাজাকুমা ফিস সাআতি, তোমাদেরকে এই সময়ে কি বিষয়টি তোমাদেরকে বের করলো মিন বুয়ুতিকুমা, তোমাদের বাড়ি থেকে, তোমাদের ঘর থেকে এই সময়ে বের হওয়ার কথা না, তোমরা এই সময়ে বের হলে কেন, তোমরা এই সময়ে বের হয়েছো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল জু, হে আল্লাহর নবী, ক্ষুধা আমাদেরকে এখান থেকে এই সময়ে বের করেছে। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমিও সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, আমিও তোমাদেরকে যে জন্যে যেই ক্ষুধা তোমাদেরকে বাড়ি থেকে ঘর থেকে বের করেছে, আমাকেও ওই একই বিষয় ঘর থেকে বের করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুইজন সাহাবী, তিনজন মিলে আনসারী সাহাবী আবুল হাইসামের বাড়িতে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন, প্রথমত তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এভাবে তিনি তিনবার সালাম দিলেন। যদিও সালামের বিষয়টা শুধুমাত্র হাদিসে তিনি যে সালাম দিয়েছেন এই কথাটা এসেছে, ঘরের মধ্য থেকে যখন উত্তর না এসেছে তিনবার সালাম দেওয়া হচ্ছে মাসনুন বা সুন্নাত। আমি যখন কারোর বাড়িতে যাব, কারোর গেটে যাব, কারোর দরজার কাছে যাব, তিনবার সালাম দেব, সালামের উত্তর যদি সেখান থেকে না আসে তাহলে আমি সেখান থেকে রিটার্ন তথা ফিরে আসব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুজন সাহাবী উভয়ে ফিরে আসতেছিলেন। এমত অবস্থায় বাড়ির মধ্য থেকে উম্মুল হাইসাম তথা আবুল হাইসামের স্ত্রী তিনি বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সামিতু তাসলিমাক, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সালাম শুনেছি, কিন্তু ওয়ালাকিন আরাদতু আইয়াজিদ লানা, আমাদের উপরে আপনি আরো বৃদ্ধি করবেন, আপনি আরো দোয়া করবেন, মিন সালামিক, আপনার সালাম থেকে এটা আমরা চাচ্ছিলাম। আপনি দোয়া করবেন, আপনি সালাম দিচ্ছেন, আমি উম্মুল হাইসাম, আমার বাড়িতে শান্তি বর্ষণ হবে, আল্লাহর পক্ষ থেকে রহম বর্ষণ হবে, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ হবে, এই দোয়া আপনি করছিলেন। আর আপনি সর্বোত্তম মানুষ, আপনি দোয়া করছিলেন, এজন্যে আমি বাড়ি থেকে উত্তর দিচ্ছিলাম না যে আপনি আরও সালাম দিন, আরও সালাম দিন, তাহলে আমার বাড়িতে আরও শান্তি, আরও রহম বর্ষণ হোক। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আবুল হাইসাম কোথায় গেছে? তখন তিনি বললেন, যাহাবা ইয়াস্তাজিবু লানা মিনাল মা, তিনি চলে গেছেন যে আমাদের জন্যে পানি, সুপেয় পানি আনার জন্যে, আও কামা কল, তিনি চলে গেছেন সুপেয় পানি আনার জন্যে। এখানে কয়েকটি বিষয় স্পষ্ট হয়। তার একটি বিষয় হচ্ছে যে যখন বাড়িতে কেউ প্রবেশ করবেন তিনি সালাম দিয়ে প্রবেশ করবেন। সালাম দিয়ে যদি প্রবেশ করা হয় তাহলে সেই সালামের কারণে বাড়িতে শান্তি বর্ষণ হয়। যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় সেই বাড়িতে শয়তান ঢোকে না। আমরা যেন এই কথাগুলো মনে রাখতে পারি এটা এবং আমল করতে পারি, এ তালিমি বৈঠক থেকে প্রশিক্ষণ যেন গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে সালাম দিলে রহম হয়, তিনবার সালাম দেওয়া সুন্নাত। তারপরে জিজ্ঞাসা করলেন বাড়ির যিনি কর্তা তিনি কোথায়? তখন স্ত্রী উত্তর দিলেন, অর্থাৎ উম্মুল হাইসাম উত্তর দিলেন, তিনি আমাদের জন্য সুপেয় পানি আনার জন্য বাহিরে গেছেন। এখান থেকে বোঝা যায় নারীরা বাড়ির ভেতরে থেকে কাজ করবেন এবং বাড়ির ভেতরের কোনো কাজ যদি বাহিরে থাকে তাহলে পুরুষেরা সেটা করবেন। যেমন সাহাবী সুপেয় পানি অর্থাৎ খাওয়ার পানি আনতে গেছেন, স্ত্রীকে ঘরে রেখে তিনিই গেছেন পানি আনতে। যদি প্রয়োজন হয় তাহলে বিনা কারণে স্ত্রী বাড়ি থেকে যাবেন না, মহিলা বাড়ি থেকে বের হবেন না, পুরুষেরাই বাড়ির কাজগুলো করবেন, যেভাবে সাহাবী করেছেন আবুল হাইসাম। সাথে সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে আবুল হাইসাম তিনি বললেন, মারহাবা, হে আল্লাহর নবী আপনাকে স্বাগতম। এর পূর্বে স্ত্রীও স্বাগতম জানিয়েছিলেন, হে আল্লাহর নবী আমাদের বাড়িতে আপনাদেরকে স্বাগতম। তখন আবুল হাইসাম বলছেন, আলহামদুলিল্লাহ, মা আহাদুনিল ইয়াউমা আকরামু আদিয়াফাম মিন্নি আল ইয়াউম, আজকের দিনে আমার যে উত্তম মেহমান, আমার বাড়িতে যে উত্তম মেহমান আছে, এরকম বাড়িতে আমার মতো ভাগ্যবান, আমার মতো উত্তম মেহমান আজকে দুনিয়ায় কারোর বাড়িতে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কারণ আমার বাড়িতে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাড়িতে মেহমান হিসেবে এসেছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমি আজকে ধন্য, এবং আজকে আমি মেহমানদারি করলে আমি যে বরকত পাবো, আমি যে তাদেরকে মেহমানদারি করতে পারছি, এটা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি উত্তম মেহমানের ব্যবস্থা আমার জন্য করেছেন। যদিও মেহমান আসলে উত্তমভাবে মেহমানদারি করতে হবে, একজন থাকবেন মেহমান, একজন থাকবেন মেজবান। এখানে উভয়কে সম্মান করবেন। যিনি মেহমান হবেন তিনি 3 দিনের অতিরিক্ত অকারণে তিনি থাকবেন না, যদি প্রয়োজন হয় থাকতে পারেন, তবে 3 দিন মেজবান যিনি হবেন তিনি মেহমানকে উত্তমভাবে খাওয়াবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম প্রথম খণ্ডের মধ্যে কিতাবুল ঈমানের মধ্যে যে হাদিস এসেছে, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি ঈমান আনে, ফাল ইউকরিম লিযাইফি আও কামা ক্বাল, সে যেন তার মেহমানের সাথে যেন উত্তম আচরণ করে, তাকে যথাযথ তার প্রাপ্যটা তাকে দিয়ে দেয়। যিনি মেহমান হবেন তার অনেকগুলো দায়িত্ব থাকবে, যিনি মেজবান হবেন তারও অনেকগুলো দায়িত্ব থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যিনি মেজবান হবেন তিনি খাবার গ্রহণ করবেন, এমত অবস্থায় তিনি বাড়ির মালিকের জন্য দোয়া করবেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমরা সকলে পাঠ করছি, যিনি মেজবান হবেন, আমি আপনার বাড়িতে গেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা, আমরা সকলে পাঠ করি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমি মেজবান, আপনার বাড়িতে মেহমান, এমত অবস্থায় আমি দোয়া করব, আল্লাহুম্মা গফির লাহুম, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামহুম, আপনি তাদের প্রতি রহম করুন, বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আপনি যে রিজিক দিয়েছেন তাদেরকে সে রিজিকে বারাকা দান করুন, ওয়াগফির লাহুম, এবং শেষের কথা হচ্ছে তাদেরকে আপনি ক্ষমা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবাদেরকে তালিম দিয়েছেন। শুধুমাত্র পেট পুরে উদর পূর্তি খাবো এমনটি নয়, মেহমানের বাড়িতে যখন যাব মেজবান হিসাবে, যিনি মেজবান হবেন মেহমান দোয়া করবেন। যদিও আমাদের কথা বলতে একটু ভুলে গেছি, আমি মেহমান আপনি মেজবান, আমি মেহমান দোয়া করব আপনার জন্যে, অর্থাৎ যিনি মেহমান হয়ে যাবেন তিনি এই দোয়াটা করবেন যারা খাওয়াচ্ছে তাদের জন্যে। এবং এমত অবস্থায় আবুল হাইসামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, শোনো তুমি গর্ভবতী ছাগি যেন জবেহ করো না। অতঃপর তিনি খেজুর পাড়লেন, কাঁচা পাকা খেজুর দিলেন, পানি সরবরাহ করলেন, পানি পান করালেন, তারপরে রুটি বা গোশত দিয়ে উত্তম মেহমানদারি করলেন। এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা উভয়ে খেলেন। খাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যেই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, লাতুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামা, অবশ্যই পরকালের দিবসে তোমরা এই যে আজকে খাবার খেলে, আজকে যে পান করলে, পরিপূর্ণভাবে খেলে, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণ করলে, এই নিয়ামত সম্পর্কে লাতুসআলুন্না ইয়াউমাল কিয়ামা, পরকালীন দিবসে অবশ্যই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যেন কখনো অকৃতজ্ঞ না হই। আমার আল্লাহ হাত দিয়েছেন, আল্লাহ পা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উত্তমভাবে সৃষ্টি করেছেন। এই উত্তম সৃষ্টি হয়ে অধমের মতো যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো নাফরমানি না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এজন্যই সূরাতুর রহমান কোরআনুল কারীমের 55 নম্বর সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 বার এই একই কথা বলেছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে হে মানুষ জাতি, হে জিন জাতি? আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোনো অস্বীকার করার সুযোগ তোমাদের নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তালিম দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, সাহাবায়ে কেরাম এভাবে উদ্বুদ্ধ হয়েছেন। তারা যেভাবে উদ্বুদ্ধ হয়েছেন আমাদেরও উচিত সেভাবে উদ্বুদ্ধ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন। আমরা যদি নিয়ামতের কথা বলি তাহলে চোখ, কান, তারপরে হৃদয়, অনেকগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওমা
লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে এভাবে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সামআ, নিশ্চয় শ্রবণ শক্তি তথা কান, ওয়াল বাসারা, দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, হৃদয় বা অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় সম্পর্কে কি করবেন? জিজ্ঞাসা করবেন। সুতরাং যার চোখ নেই, আমরা যদি দুই চোখ একটু বন্ধ করি দেখতে পাবো চোখের কি নিয়ামত। যার কান নেই, কানে শুনতে পান না, পাশ থেকে অনেক কথা বলা হয় কিন্তু তিনি শুনতে পান না, কখনো তাকে ডেকেও পাওয়া যায় না ইশারা না করা পর্যন্ত। তো তিনিও কিন্তু এই একই বিষয়, তাকে যে নিয়ামত তার কাছে অ্যাবসেন্ট রয়েছে, তিনি যে নিয়ামত পাননি, এই নিয়ামত যে কত নিয়ামত, যার কানের শ্রবণ শক্তি নেই বা শ্রবণ শক্তি হারিয়ে গেছে, তিনি এটা ভালো বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে একই কথা বলছেন। সূরা বালাদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি তোমাদেরকে কি দুটি চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটা জিহ্বা দিয়েছি এবং দুটি ঠোঁট দিয়েছি। আমরা চোখের কথা যদি বলি তাহলে এটা বর্ণনা করে শেষ করতে পারবো না। জিহ্বার কথা যদি বলি, এই জিহ্বা একটা মাত্র জিহ্বা, এই জিহ্বা দিয়ে পৃথিবীর যদি কোটি ধরনের খাবার জিহ্বাতে আনা হয় তাহলে কোটি ধরনের, লাখো কোটি ধরনের ওই খাবার লাখো কোটি ধরনের স্বাদ হিসাবে জিহ্বায় ধরা পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ এমন জিহ্বা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিহ্বা দিয়েছেন, এই পৃথিবীর যত খাদ্যদ্রব্য রয়েছে যদি জিহ্বায় টেস্ট করতে দেওয়া হয়, জিহ্বা বলবে এটা টক, এটা মিষ্টি, এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা কাঁচা, এটা পাকা। এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন এমন সেন্স দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্যই তো তিনি বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা গণনা করতে চাইলে আমার এই নিয়ামত কখনো তোমরা গণনা করে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে তারপরে দুটি ঠোঁট দিয়েছেন। আমার সব কিছু রয়েছে, দুটি ঠোঁট যদি বন্ধ হয়ে যায় তাহলে আর কথা বলার শক্তি মানুষ পায় না। ঠোঁট যখন বন্ধ হয়ে যায় মানুষের কথা বলার শক্তি থাকে না। ঠোঁট হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণ করে, কথা যখন বের হয়ে যায় সেই কথা নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের আর থাকতেও পারে, নাও পারে, কিন্তু ঠোঁট মানুষকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি ঠোঁটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে এই, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত খাচ্ছি, এত নিয়ামত ভোগ করছি, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই নিয়ামতের অস্বীকার কখনো যেন না করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তিনি শুকরিয়া আদায় করতে বলেছেন ওভাবে যেন আমরা শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকে আমাকে সুস্বাস্থ্য দান করেছেন, স্বাস্থ্য বড় নিয়ামত। যিনি অসুস্থ হন তিনি বুঝতে পারেন সুস্থতার কি মূল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিরমিজির হাদিসের মধ্যে তিনি বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি বিষয় আসার পূর্বে 5টি বিষয়কে গনিমত মনে করবে। গনিমত শব্দের অর্থ হচ্ছে সুযোগ মনে করবে। এই সুযোগ এখন আছে, পরে নেই। সিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করবে। অসুস্থ আমরা যখন হই তখন সব কিছু থাকলেও হয়তো বা কথাও বলতে পারি না, একটু নড়তেও পারি না, একটু হাঁটতেও পারি না, চলতেও পারি না। যারা অসুস্থ হয়, যখন সামান্য জ্বর আসলে মানুষের কথা বলার শক্তি থাকে না, সামান্য জ্বর আসলে মানুষের নড়াচড়া করার শক্তি থাকে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো যেন আমাদের এই জীবনে নাফরমানি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস, যেটি আমরা শুরুতেই বলেছি, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত রয়েছে, অধিকাংশ মানুষই এই নিয়ামতের ক্ষেত্রে ধোঁকার মধ্যে পড়ে গেছে। আসিহা ওয়াল ফারাগ, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে ফারাগ তথা অবসর। অবসরের পূর্বেই, ব্যস্ততা আসার পূর্বে অবসরকে মূল্যায়ন করতে হবে। এবং আমি এখন সুস্থ আছি, আমার অসুস্থ হওয়ার পূর্বেই আমাকে সুস্থতার মূল্যায়ন করতে হবে। কিছু ছাত্র পড়ালেখার ক্ষেত্রে এমন মনে করে যে আমি এখন পড়বো না, পরে পড়বো, আমি এ সপ্তাহে সুস্থ আছি, ওই সপ্তাহে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তখন মনে হয় ভুল করেছি, যদি গত সপ্তাহে পড়তাম তাহলে এটা আর হতো না।
উস্তাদ যখন ক্লাসে পড়া ধরে তখন কিছু ছাত্র এমন 5 মিনিট সময় দিলে 5 মিনিটের মধ্যেই মুখস্থ করে ফেলে। তখনও ভাবে ভুল হয়েছে, যদি এই 5 মিনিটের জায়গায় 10টা মিনিট রুমে পড়তাম তাহলে এর আগেই পড়া মুখস্থ হয়ে যেত। তার মানে সে বুঝতে পারে যে সময়ের কি মূল্য। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি সময়ের মূল্য না দেই তাহলে কিন্তু আমি কখনো ভালো ছাত্র হতে পারবো না, ভালো উস্তাদ হতে পারবো না, ভালো আলেম হতে পারবো না, ভালো কিছু আমার দ্বারা কখনো কিন্তু আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। সুতরাং আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমরা যে যতটুকু পাই, নিয়ামতের ক্ষেত্রে আমাদের সুস্থতা, আমাদের হাত পা বডি, আমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, সবগুলো নিয়ামত। আমাদের নেতৃত্ব, এটাও একটা নিয়ামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, মানুষের নেতৃত্বটা যে একটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই নিয়ামত দেন না, এই নিয়ামত যাদেরকে দেন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুতরাং ক্লাসে যারা ফার্স্ট বয় বা ক্লাসের যারা ক্যাপ্টেন বা যারা শিক্ষক বা যারা দায়িত্বশীল, সবাই সবার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে জিজ্ঞাসা করবেন, এ বিষয়টা যেন আমরা অবশ্যই হৃদয়ে বা অন্তঃকরণে সেভ করে নেই এবং সে অনুযায়ী আমরা আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে আত্মীয় স্বজন, মানুষ ভেবে নেয় হয়তো বা ভালো স্ত্রী পেয়েছে, ভালো সন্তান পেয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় বড় নিয়ামত। যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া সম্পূর্ণটা হচ্ছে ভোগের বস্তু। ওয়া খায়রু মাতা'ইদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর উত্তম বিষয় যেটা সেটা হচ্ছে সতী সাধবী নারী, অর্থাৎ ভালো নারী। কারণ চরিত্র এখানে মেন বিষয়। চরিত্র যদি ভালো না হয় তাহলে ওই সংসারে কোনোদিন উন্নতি কখনো আশা করা যায় না, বরকত কখনো আশা করা যায় না। ওই সংসারে যদি স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর, বিশেষ করে স্ত্রী যদি স্বামীর আনুগত্যশীল না হয় তাহলে ওই সংসারে বরকত হয় না, সন্তান সুষ্ঠুভাবে বেড়ে ওঠে না, পরিবারে বরকত কমে যায়। এক্ষেত্রে সতী সাধবী স্ত্রী অর্থাৎ পূর্ণবতী স্ত্রী ব্যক্তির জন্য বিরাট একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত যাদেরকে দিয়েছেন তাদের শুকরিয়া আদায় করা, এবং যাদের সামনে এটা যারা ভবিষ্যতের জন্য রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিতনায় কাউকে কখনো না ফেলে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটি হচ্ছে সার গর্ভমূলক দোয়া। এই দোয়া যে কেউ পড়লে যে কোনো সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সার গর্ভমূলক দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটি আগে থেকেই পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিবেন, হয়তোবা তাদের এই জীবনে এবং ইহকালীন জীবন পরকালীন জীবনে সুখ এবং সৌভাগ্যের বিষয় আসতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং এই ক্ষেত্রে আরেকটা সবচেয়ে বড় বিষয়, আমরা পৃথিবীতে বেঁচে আছি, আমরা মনে করি যে আমরা হঠাৎ করে মারা গেল, এটা একটা কেমন একটা ব্যাপার হয়ে গেল, আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে উনি মারা গেছেন। আসলেই হঠাৎ করে মারা যাওয়াটা আশ্চর্যের বিষয় না। আমি যে পৃথিবীতে বেঁচে আছি এটা হচ্ছে আশ্চর্য বিষয়। পৃথিবীতে যে আমি বেঁচে আছি এটাই হচ্ছে আশ্চর্যনীয় বিষয়। আমি মারা তো যাবই, হঠাৎ করে যে কোনো সময় যেতে পারি, এটা কোনো আশ্চর্যনীয় বিষয় না। সুতরাং আমাকে আপনাকে ভাবতে হবে আমি যে বেঁচে আছি এটা আশ্চর্যমূলক ব্যাপার, আমি মারা যাবো এটা স্বাভাবিক একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই পৃথিবীর বহু মানুষকে হায়াত আসার পূর্বেই তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার হিসেবে, অর্ডারের ক্ষেত্রে। সুতরাং আমাদের যে হায়াত এসেছে, আমরা যে হায়াতটা পেয়েছি, আমরা যেন এই হায়াতের এই জীবনের প্রশংসাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হায়াত দিয়ে আমাদেরকে রহমত দিয়েছেন, এই হায়াত বা এই জীবনের মূল্যায়ন যেন আমরা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, লা তাযুলু কদামা ইবনে আদমা মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্নের উত্তর দিতেই হবে আদম সন্তানকে, তার মধ্যে আন উমরিহি ফিমা আফনাহ, একজন মানুষ তার বয়সকালকে কিভাবে অতিবাহিত করেছে এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই যে হায়াত, এই হায়াতের মূল্যায়ন যেন আমি করি, এই হায়াতকে যেন কোরআনের পেছনে, সহিহ হাদিসের পেছনে, মানুষ গড়ার পেছনে, তারপরে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করার পেছনে, মানুষকে খারাপ কাজ থেকে বর্জনের নীতি দেওয়ার পেছনে, এইভাবে ভালো কাজের প্রতি যেন আমরা সময়টাকে ব্যয় করি। আমি আমার সেটা হই
ছাত্র, আমি হই কোনো ব্যক্তি, আমি হই পরিবারের কোনো সদস্য, আমি দেশের সদস্য, আমি পৃথিবীর সদস্য, আমি বনু আদম, আমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এটা যেন আমার অন্তরে একটু গেঁথে নিতে পারি। যারা গেঁথে নিতে পারবে তারাই আল্লাহর শুকরগুজার বান্দা, তারাই আল্লাহর কৃতজ্ঞ ভাজন, তারাই আল্লাহর কৃতজ্ঞশীল। আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞশীল হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সংক্ষেপে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে আমরা যেন কখনো গাফেল না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। কোরআন তো এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিওয়াসিতাতে জিবরিল। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখিয়েছেন, আল্লাহ ভাষা শিখিয়েছেন। পৃথিবীর সব ভাষা হচ্ছে আল্লাহর দান। সেটা হতে পারে আরবি ভাষা, সেটা হতে পারে ইংরেজি, বাংলা, যেই ভাষাই হোক না কেন সবই আল্লাহ রাব্বুল আলামিনের দান। কারণ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভাষাটা শিক্ষা দিয়েছেন। সুতরাং আমাদের ভাষা, আমি যে কথা বলছি, মনের ভাব প্রকাশ করছি, এটা কিন্তু আমার নিজস্ব কোনো পাওয়ার না, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, যা সূরা রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আমাদের উচিত হবে দয়াময় আল্লাহ যেভাবে নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদেরকে তিনি ইসলাম দিয়েছেন, ইসলামের অনেক বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, সূরা হজ 22 নম্বর সূরার 78 নম্বর আয়াতের মধ্যে দিন ইসলাম দিয়েছেন। দিন ইসলাম অনেক সহজ বিষয়। আমি যখন বসে সালাত আদায় করতে পারি না, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারি না, আমি বসে পড়বো, বসে সালাত আদায় করতে পারি না, আমি শুয়ে পড়বো, ইশারায় পড়বো। কসর সালাত, আমি যখন বাড়িতে যাব, মুসাফির থাকবো, 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত আমার জন্য 2 রাকাত হয়ে যাবে। আমি যখন রমাজান মাসে, যখন কোনো গর্ভবতী নারী গর্ভবতী থাকবেন, তিনি রমাজানের সিয়াম পালন থেকে বিরত থাকবেন। তারপরে যারা অসুস্থ থাকবেন তারাও বিরত থাকবেন, পরবর্তীতে কাজা আদায় করবেন। এই যে বিভিন্ন বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, এবং ইসলামী বিধানটা সহজ। যদি এমন হতো যে না, যে কোনো মূল্যে সিয়াম রাখতে হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে ইবাদত করতে হবে, এরকম যদি ইসলাম হতো তাহলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত। এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় এক একটি নিয়ামত, নিঃসন্দেহে নিয়ামত। কসর সালাতও নিয়ামত, তারপরে সফরটাও নিয়ামত, এইভাবে সব বিষয়গুলো নিয়ামত। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় তিনি বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কারণে আমি অবশ্যই তোমাদেরকে আরো আরো কি করব, বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, অকৃতজ্ঞ হও, তবে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। সুতরাং আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, নিয়ামত শুধুমাত্র কয়েকটি আমরা উল্লেখ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কখনো যেন নাস্তিক না হই, কখনো যেন আল্লাহর উপরে ভরসা না ছাড়ি, কখনো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে যেন না ছাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যে নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামতে আমার আপনার জীবন পূর্ণ, ব্যর্থতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থাতে রেখেছেন সে অবস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রশংসা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের তালিমি বৈঠকের দ্বিতীয় পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম অংশে যে বিষয়গুলো আমরা বলতে চেষ্টা করলাম, আল্লাহর নিয়ামত, এই যে তালিমটা আমরা গ্রহণ করলাম, আমরা যেন কখনো না ভুলি আল্লাহ আমার যত নিয়ামত দিয়েছেন আমার বডিতে, আমার রিজিকে, সব নিয়ামতের জন্য আমরা শুকরিয়া আদায় করি। আমি যেন এমন মনে না করি আমার টাকা দিয়ে আমি ডাইনিং এর খাবার খাই, আমার টাকা দিয়ে বাজার থেকে চিকন চাউল কিনে নিয়ে আসি। জি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কেউ খাবার খাবে সে বলবে আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা কার? আল্লাহর। তারপরে তিনি আরেকটি বড় দোয়া শিক্ষা দিয়েছেন, তিনি নিজে আমল করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা, সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা খাওয়ালেন। মিন গায়রি হাউলিম মিন্নি ওয়ালা কুওয়া, এই ক্ষেত্রে আমার কোনো চেষ্টা ছিল না, আমার কোনো শক্তি ছিল না, আল্লাহ তিনি খাইয়েছেন। একটা যদি চাউলের কথা, যেটা ভাত আমরা খাই, এই ভাতটা হওয়ার পেছনে
কৃষক তিনি বপন করেছিলেন বীজ হিসাবে, সেই বীজটাকে ধান গাছটাকে ধান, তারপরে ধান কাটা হয়েছে, ধান মাড়াই করা হয়েছে, চাউলটা বাজারে এসেছে, বাজার থেকে পাতিলে এসেছে, রান্না হয়েছে, তারপরে আমার কাছে এসেছে। সুতরাং একটা ভাত কত ধরনের প্রসেসিং হয়ে তারপরে আমার কাছে এসেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে টাকা থাকলে, ইচ্ছা করলেই কিন্তু সব কিছু সম্ভব হয় না। প্রত্যেকটা রিজিক, যার যে রিজিক সে সেটা ভক্ষণ করবে, এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং এই রিজিক পাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে শুরু করা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা এবং এই দোয়াটি পাঠ করা, আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা সে আল্লাহর, আতআমানি হাদা, যিনি আমাকে এই খাবার খাওয়ালেন, ওয়ারাযাকানিহি, এবং আমাকে রিজিক হিসেবে রাখলেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, চেষ্টা প্রচেষ্টা ছাড়াই। আমরা যদি এই দোয়াগুলো না জানি তাহলে অবশ্যই এই দোয়াগুলো শিখে নিব। আমরা সকলে পাঠ করছি, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাদা ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আমরা যেন সর্বদা এরকম শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই বলেছিলাম তালিমি বৈঠক হতে গেলে তার কিছু বৈশিষ্ট্য লাগে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে আমরা কিছু বৈশিষ্ট্য আমরা প্রথমেই বলছি। তালিমি বৈঠকের 4টি বৈশিষ্ট্য মৌলিক। কয়টি বৈশিষ্ট্য? 4টি। তালিমি বৈঠকের 4টি বৈশিষ্ট্য। তার একটি বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বা যে কোনো একটি সূরা সহি শুদ্ধভাবে পরিচালকের সাথে পাঠ করবেন। আমরা করব ইনশাআল্লাহ। অতঃপর আরবি কায়দা অবলম্বনে মাখরাজ সহ বিশুদ্ধ তেলাওয়াত মাস করবেন। অর্থাৎ একটা সূরা তেলাওয়াত করলে সাথে সাথে সবাই কিন্তু এখানে তেলাওয়াত হয়ে যাবে। আমরা এখানে যারা আছি সবার তেলাওয়াত কিন্তু শুদ্ধ না, শুদ্ধভাবে তেলাওয়াত করার আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা কোরআন থাকলে ভালো হবে, একটা কোরআন দিলে আমাকে এপাশ থেকে। দ্বিতীয় বিষয় যেটা তালিমি বৈঠকের দ্বিতীয় বৈশিষ্ট্য, যেটা সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই যে বইটি সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আলহামদুলিল্লাহ হাজারো কপি, লাখো কপি, আলহামদুলিল্লাহ লাখো মানুষের ঘরে অবস্থান করছে, হৃদয়ে অবস্থান করছে, আলহামদুলিল্লাহ। মুহতারাম আমিরে জামাতের এই বইটি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বই কবুল করেছেন, তার মধ্যে এই বই শীর্ষে। নিঃসন্দেহে এটা একটা বড় নিয়ামত, নিঃসন্দেহে একটা বড় নিয়ামত। আমরা নিজেরাও বহু বিষয় অনেক ক্ষেত্রে ভুলে যাই, আবার এই অ্যাপস হোক বা বিভিন্ন বিষয়, এ সমস্ত বইগুলো যখন আমরা দেখি আবার নতুন করে, কারণ সমস্ত বিষয়টা এখানে সুন্দরভাবে সাজানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই সাজানোর ক্ষেত্রে শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই থেকে ধারাবাহিক পাঠ ও অর্থসহ দোয়া মুখস্থ। তারপরে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত একটি বই থেকে আত্মাহারিক অথবা আত্মাহারিকের সম্পাদকীয়, এখানে মাসায়েলে কুরবানি ছিল অথবা মাসায়েলে কুরবানি, এই সমস্ত লিফলেটগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মানুষের মাঝে এটা পঠন করে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া। শেষে ঘ নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব রাখা। শেষে প্রশ্নোত্তর পর্ব রাখা। প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব তো নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু গবেষণা বিভাগ এবং ফতোয়া বিভাগ আমাদের কাছেই আছে, সেক্ষেত্রে আত্মাহারিকের প্রশ্নগুলো আমরা পড়তে পারি, অথবা আমরা প্রশ্ন করলে উত্তর জানা থাকলে উত্তর দিতে পারি, নতুবা আমরা উত্তর যারা আমাদের ফতোয়া বোর্ড রয়েছে সেখানে জানতে পারি। আর সবশেষে বৈঠকি দান। তাহলে আমরা প্রথমেই কোরআনুল কারিম থেকে, যে ছোট বাচ্চারা রয়েছে অনেকেই কোরআনুল কারিমের তিলাওয়াত, বিশেষ করে সূরা ফাতিহায় অনেকেই পারে না। এখানে যারা আছে অর্ধেক ছাত্রকে যদি বলা হয়, বা আরও কম বেশি হতে পারে, ছোট বাচ্চা অনেকে এখানে রয়েছে, বা অনেকে আমরা থাকতে পারি যে আমাদের সূরা ফাতিহা শুদ্ধভাবে কি নাই, তিলাওয়াতটা শুদ্ধভাবে হয় না। এক্ষেত্রে কোন জায়গাগুলোতে আমাদের সমস্যা হয় সেই জায়গাগুলো আমরা শুধু বলার চেষ্টা করছি এবং আমরা সওয়াবের উদ্দেশ্যে তিলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহ, আউযু, তাই না, জাল, এই জায়গায় ভুল করে। প্রথমে আইনে ভুল করে, আর যেখানে ভুল করে জালে ভুল করে। তো আউযু বিল্লাহি, বিল্লাহি মিনাশ অনেকে বলে শাইতানির রাজীম, শাইতানির
রজিম রজিম রজিম। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম রজিম। জিম কি? জিম তো আর জালের মতো না, জিমটা চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, রজিম। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ভুল করে কোথায়? অনেকে বলে বিসমিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ লামের নিচে যদি লাম আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের থাকে তাহলে কি পোর করে পড়তে হয় নাকি বারিক করে পড়তে হয়? বারিক বা পাতলা করে, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহার প্রথম যে আয়াত যেটা, সেখানে যেটা ভুল করে সেটা হচ্ছে আলহামদু। এই হা উচ্চারণে অনেকেই ভুল করে, তাই না? এই ভুলটা কিন্তু অনেকেই স্বাভাবিকভাবে উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলহামদু, এই হায়ের উচ্চারণে কিন্তু অনেকে ভুল করে। এইগুলো আমাদেরকে শিখতে হবে। এই ক্ষেত্রে যারা আমরা বিশেষ করে এখনও হয়তোবা বয়সপ্রাপ্ত হয়েছি বা বয়স বেশি হয়েছে, এই ক্ষেত্রে আমাদের উচিত হবে যে বিশেষ করে এখন অ্যান্ড্রয়েড বা হচ্ছে এই হ্যান্ডসেটগুলো কিন্তু অ্যাভেলেবেল। আমরা বিভিন্ন কারি সাহেবদের তিলাওয়াত থেকে অনেক ইউটিউবে অনেক কারি সাহেবদের পাওয়া যায় যারা সুন্দরভাবে ভেঙে ভেঙে সুন্দরভাবে মস্ক শেখান। এখানে কিন্তু আমরা শিখতে পারি। আমরা যারা সাধারণ মানুষ এক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো না। আবার এই ক্ষেত্রে বিশেষ করে যারা ছাত্র আছো তাদেরকেও আমরা বলবো সুন্দরভাবে তেলাওয়াত ছাড়া, শুদ্ধভাবে তেলাওয়াত ছাড়া কিন্তু যদি অশুদ্ধ তেলাওয়াত হয়, বিশেষ করে লাহানে জালি যদি হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আল্লাহ আমাদের সমস্যা থেকে উত্তরণের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আলহামদু আলহামদু, অনেকে আলহামদু দুয়ে টান দেয়, দালে অনেক টান দিয়ে ফেলে, এটা আবার ভুল। আলহামদুলিল্লাহি লিল্লাহি রব্বিল আলামিন। তারপরে দ্বিতীয় আয়াত কি? আর রহমানির রহিম আর রহমানির রহিম। এক্ষেত্রে যেটা অনেকে রর উচ্চারণ করতে যে আর রহমানির উচ্চারণটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি করে ফেলে। আর রহমানির রহিম রহিম, সবাই বলো আর রহমানির রহিম। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। তারপরের আয়াত যেটা ইয়াকা না'বুদু, এইখানে যেটা ভুল করে অনেকে টান দেয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা অধিকাংশ মানুষ যারা সাধারণ শিক্ষিত বা কোরআন মানে অতটা কোরআন বোঝে না, তারা এটা টান দিয়ে ফেলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অনেকে বলছো না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরের আয়াত যেটা ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাত, হ্যাঁ সাদের সিফাতটা ঠিক রাখতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
আলাইহিম আলাইহিম। তারপরে সর্বশেষ আয়াত যেটা গায়রিল গায়রিল মাগদুবি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইখানে অনেকে দল্লিনের ক্ষেত্রে অনেকে জল্লিন বলে ফেলে ডিরেক্ট, আবার কেউ বলে দল্লিন। উভয়ের মধ্যখানে এই সিফাত উচ্চারণ হবে, এই অক্ষর উচ্চারণ হবে। আমাদের আজকে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তালিমি বৈঠকের যে বৈশিষ্ট্যগুলো, সেটা প্রতিদিন ইনশাল্লাহ সামনের তালিমি বৈঠক থেকে প্রতিদিন যারা হাফেজ বা যারা সুন্দর মাস্ক করাতে পারেন তারা প্রত্যেক তালিমি বৈঠকে ইনশাআল্লাহ একটি করে সূরা মাস্ক থাকবে। কয়টি করে সূরা? একটি করে, এবং মধ্যখান থেকে থেকে বলতে হবে। কেউ বলবে, বিশেষ করে যারা পারে না তারা এটা বলবে, বলে বলে এখান থেকে সংশোধন হবে। সাথে সাথে আজকে আমরা তালিমি বৈঠকের দ্বিতীয় অংশ সেটা হচ্ছে আমরা সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা দোয়া পাঠ করছি। সালাতু রাসূল থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া পাঠ করছি। আমাদের অনেকের ভয় থাকে না অন্তরে? শত্রুর ভয় থাকে, পরীক্ষার ভয় থাকে, উস্তাদের ভয় থাকে, তারপরে অন্যান্য অনেক ভয় থাকে না? এই ভয় কেটে যাবে একটা দোয়া পড়লে। আমরা কি শিখবো? হ্যাঁ, তাহলে সেই দোয়াটা আমরা এখন পাঠ করব সবাই ইনশাআল্লাহ। এই দোয়াটি মুসনাদ আহমদ এবং সুনান আবি দাউদের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা আপনাকে ওদের মোকাবেলায় পেশ করছি। বিশেষ করে এই দোয়াটি হচ্ছে কাফের মুশরিক যারা, তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ তাদেরকে পরাস্ত করার জন্য এটা হচ্ছে বড় দোয়া। তাই বলে উস্তাদের বিরুদ্ধে দোয়া করা যাবে না। তোমাকে যে শাসন করে তার বিরুদ্ধে দোয়া করা যাবে না। আমরা আবারও পড়ছি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না, দুই একজনকে কিন্তু ধরবো। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এটা সালাতুর রাসূল, এটা 286 পৃষ্ঠায় দোয়াটি রয়েছে। তুমি বাড়িতে যাবা, পথে অনেক ভয়, বা রাতের অন্ধকারে তুমি চলছো অনেক ভয়, বা বাতিল শক্তির বিরুদ্ধে তোমার ভয়টা দূর করবা, মিথ্যার বিরুদ্ধে তোমার ভয়টা দূর করবা, তখন আমরা এই দোয়াটি পড়তে পারি। বলো তো কেউ একজন এই পাশ থেকে, কে বলতে পারবে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলো তো বাবা। হ্যাঁ, তো বলছো একটু হেল্প লাগছে, তাই না? মাশাআল্লাহ। হ্যাঁ, তোমরা নিজেরাই মাশাআল্লাহ দিও না, নিজেরা বলো দেখি। সবাই বলো আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আরেকটা ভয়ের দোয়া আছে, ভয় থেকে আশ্রয়ের আরেকটা দোয়া আছে, সেটা বলবো আমরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আমাল। অর্থ, হে আল্লাহ,
আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি ওই সব কাজের অনিষ্টকারিতা হতে, ওই সমস্ত কাজে অনিষ্টকারিতা হতে যা আমি করেছি এবং আমি করিনি। যে কাজ করেছি তার মধ্যে ক্ষতি আছে, সেটা থেকে আমি রক্ষা চাই। আবার যে কাজ করিনি অথচ সেটার মধ্যে কি আছে, অকল্যাণ রয়েছে, সেখান থেকেও আমি কি চাই, পরিত্রাণ চাই। তাহলে আমরা দোয়াটি আরেকবার পাঠ করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আ'মাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওই সব কাজের অনিষ্টকারিতা হতে যা আমি করেছি এবং যা আমি করিনি। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত দোয়াগুলো পাঠ করে ওই একই পৃষ্ঠা সালাতুর রাসূল 286 পৃষ্ঠা থেকে আমরা এই দুটি দোয়া পাঠ করেছি অর্থসহ। এই সমস্ত দোয়াগুলো আমাদের মুখস্থ করার এবং আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহুম্মা আমিন। সেখানে একটা প্রশ্ন এসেছে, যদিও প্রশ্ন উত্তরে আমাদের আলহামদুলিল্লাহ রয়েছে। প্রথম একটা প্রশ্ন হচ্ছে, বিতরের সালাতে দোয়ায়ে কুনুত রুকু থেকে ওঠার পরে পড়তে ভুলে পরে পড়ার কোনো সুযোগ আছে কি, বা বিতরের সালাতে ত্রুটি হবে কি? এখানে প্রথমে জানতে হবে যে বিতরের সালাতে দোয়ায়ে কুনুত পড়াটা হচ্ছে ওয়াজিব না, পড়তেই হবে বিষয়টা এমন না, ব্যক্তির জন্য এক্সট্রা প্রাপ্তি। এটা যদি কেউ ভুলে যায় সমস্যা নেই, এটা যদি কেউ ভুলে যায় সমস্যা নেই। আর এক্ষেত্রে শোনো, যেহেতু আমাদের আত্মাহারিক ফতোয়া বুথ রয়েছে, মুহতারাম আমিরে জামাতকেও যদি ফতোয়া জিজ্ঞাসা করা হয়, তিনি এক্ষেত্রে ফতোয়া জানলেও যেদিকে রুজু করেন সেটা হচ্ছে যাও ফতোয়া বুথে যাও। এখান থেকে শিক্ষা হচ্ছে যারা যেই কাজে নিয়োজিত সেই বিষয়গুলোতে ফতোয়া দেওয়াটাই হচ্ছে উত্তম। যদিও আলহামদুলিল্লাহ অনেক বিষয়গুলো, কিছু কিছু বিষয়গুলো আমাদের জানা রয়েছে, তারপর আমরা বলবো যেহেতু আমাদের এখানেই ফতোয়া বিভাগ রয়েছে, আমরা সেখান থেকে ফতোয়া সংগ্রহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাথে সাথে সর্বশেষ আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমাদের পরের যে বিষয় যেটা, সেটা হচ্ছে বৈঠকি দান। বৈঠকি দান যারা আছে তারা বৈঠকি দান তোলার চেষ্টা করব, বৈঠকে দান তোলার চেষ্টা করি এবং এখান থেকে দেওয়ার চেষ্টা করি। আমরা এখান থেকে প্রথমে দেওয়ার চেষ্টা করলাম, যার যেমন সামর্থ্য রয়েছে তিনি তেমনভাবে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ জি, ছাত্ররা উঠবে না, এখনো বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করা হয়নি, বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করা হয়নি, বৈঠকি দান সংগ্রহ করা হচ্ছে, ছাত্ররা উঠবে না। বৈঠকি দান সংগ্রহ করা হচ্ছে, দ্রুত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। সাথে সাথে মাসাইলে কুরবানির লিফলেট রয়েছে, কুরবানির লিফলেটটা বিতরণ করো। কুরবানির লিফলেট বিতরণ হবে, তারপরে উঠতে হবে, কোনো ছাত্ররা উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আজকে যারা তালিমি বৈঠকে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রাণপ্রিয় ছাত্ররা তালিমি বৈঠকে বসেছিল, তারা আজকে তালিমি বৈঠক থেকে যে শিক্ষা গ্রহণ করেছে সেটা যেন আমরা সকলেই আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।